আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাটা স্ট্রাকচারের আরেকটা প্রবলেম সলভ করব। ট্রি রিলেটেড বাইনারি ট্রি দেওয়া থাকে, অনেক সময় এটাকে প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডারে আপনার কনভার্ট করতে বলা হয়। দুটার মধ্যে মিক্স করবেন না। একটা হচ্ছে ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স, ওইটার টপিক আলাদা। ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, এটার টপিক আলাদা। ঠিক আছে, দুইটা থেকেই প্রশ্ন আসে। তো বেসিক্যালি প্রশ্নটা যেভাবে দেওয়া থাকে যে আপনাকে একটা ট্রি দেওয়া থাকে, ওই ট্রি অনুযায়ী আপনার প্রি অর্ডার, পোস্ট অর্ডার এবং ইন অর্ডার সেট করতে বলা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনাকে রুলসটা মনে রাখতে হবে, যেভাবে আমাদের বইতে বলা হয়ে থাকে যে আপনার প্রি অর্ডারের ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে ট্রাভার্স করব আমরা কিভাবে, এটা মুখস্থ রাখতে হবে। আমি একটু আপনার শিখাই দিচ্ছি যে কিভাবে এটা সহজে মুখস্থ রাখতে পারবেন। ইন অর্ডারের ক্ষেত্রে আপনার আর পোস্ট অর্ডারের ক্ষেত্রে আপনার তো আপনার মনে রাখার টেকনিকটা হচ্ছে যে আপনার যখন প্রি অর্ডার হবে তখন আপনার রুটটা সবার আগে হবে। প্রি মানে আগে, ঠিক আছে। যখন আপনার ইন অর্ডার হবে তখন রুটটা আপনার মাঝখানে থাকবে। যখন পোস্ট অর্ডার হবে তখন রুট আপনার লাস্টে হবে, ঠিক আছে। এবং আপনি যদি এই সিরিয়াল মেনটেন করেন, আপনি দেখেন একটা ডায়াগোনাল পয়েন্ট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হলো এই তিনোটার বেলায় কোনোটাতেই আপনার রাইট প্রথমে আসে না, ঠিক আছে। এটা কিন্তু জাস্ট আমি মনে রাখার জন্য বললাম, যে অনেক সময় এই জিনিসটা মনে থাকে না যে কোনটার পরে কোনটা, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমি ভিডিওর একদম শেষের দিকে শিখিয়েও দিব যাতে আপনার এগুলো মনেও রাখতে না হয়, কারণ ভর্তি পরীক্ষার মধ্যে এই জিনিসগুলো আপনার ঝামেলা হয়ে যাবে। এত অল্প সময়ের মধ্যে এত কিছু মনে থাকবে না, ঠিক আছে। প্রথমে আমি জিনিসটা শিখাবো যে বইতে যেভাবে দেয়া থাকে সেই অনুযায়ী আমরা যদি করি এটা কিভাবে সলভ করে। তো প্রি অর্ডার আমাকে কি বলছে যে প্রথমে রুট ট্রাভার্স করো, প্রথমে রুটে যাও, তারপরে লেফটে যাও, তারপরে রাইটে যাও, ঠিক আছে। তো আমি যদি এই অনুযায়ী প্রি অর্ডার বের করতে চাই, তো রুট আমার প্রথমে এখানে আমি দেখছি 1, তারপরে লেফট। তো আমি 1-এর পরে লেফট পাচ্ছি 2, তারপরে বলছে রাইট। তো দেখো 1 থেকে 2-তে যাওয়ার পরে আমি লেফটে কেন যাচ্ছি না, কারণ যে লেফট নিজেও এখন একটা রুট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য আমি 1, 2, 3 না করে, মানে রুট লেফট রাইট না করে আরও নিচে যাচ্ছি, নিচে গিয়ে আবার লেফট রাইট করছি। তো এটা যদি আবার রুট হয় তো 4 আমার লেফট, 5 আমার রাইট, ঠিক আছে। তারপরে যেটা হবে, ব্যাকট্র্যাক করবে। 2 আমরা অলরেডি ট্রাভার্স করে গিয়েছি, আবার ব্যাকট্র্যাক করবে। 1 আমরা অলরেডি ট্রাভার্স করে গিয়েছি, দেন আমার 3, ঠিক আছে। এইভাবে আসছে। আমি জানি এই জিনিসগুলো একটু কনফিউজিং, বড় ট্রি দেওয়া থাকলে আরও বেশি কনফিউজড হয়ে যাবেন। তো ওই ক্ষেত্রে কীভাবে করতে হবে আমি কিন্তু একটু পরে বলে দিব। আমি জাস্ট প্রসিডিউরটা দেখাচ্ছি যে আমাদের বই আমাদেরকে কিভাবে শেখাচ্ছে, বা বইয়ের নিয়ম অনুযায়ী আমরা এটা কীভাবে করব। আর আমরা যে শর্টকাট টেকনিক অবলম্বন করি, শর্টকাটেরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটাও আমি বলে দেব। তারপরে আমার ইন অর্ডার। ইন অর্ডার কী বলছে, প্রথমে লেফট, তারপরে রুট, তারপরে রাইট। লেফট, রুট, রাইট। তো লেফট আমি এখানে দেখছি এই ট্রি এর প্রথমে এটা লেফট, কিন্তু এটাও নিজেও একটা রুট হয়ে যায়। সো বেসিক্যালি আমার লেফট এটা। সো আমি 4 দিয়ে শুরু করলাম, তারপরে লেফটের পরে রুট। সো 4-এর পরে রুট 2, তারপরে রাইট 5, তারপরে ব্যাকট্র্যাক করলাম 2 ট্রাভার্স করে হয়ে গেছে, তারপরে রুট, তারপরে রাইট, ঠিক আছে। ইন অর্ডার পেয়ে গেলাম। পোস্ট অর্ডার আমরা একইভাবে বের করতে পারি। কিভাবে বলা হয়েছে যে লেফট, রুট, রাইট। তো লেফট আমরা আগেও জানলাম যে এটা নিজেও একটা রুট। তো লেফট 4, রাইট আপনার 5, রুট আপনার 2, আবার ব্যাকট্র্যাক করলে 1, তারপরে এটা রাইট, তারপরে রুট, তাহলে আবার 3, 1। সো এটা বুঝলাম যে আমাদেরকে যেই রুলসটা দেওয়া থাকে যে প্রি অর্ডার হলে এইভাবে ট্রাভার্স হয়, ইন অর্ডার হলে এইভাবে ট্রাভার্স হয়, পোস্ট অর্ডার হলে এইভাবে ট্রাভার্স হয়, এভাবে করে আমরা করব। এটার দেওয়ার উদ্দেশ্য হলো কেউ যদি অ্যালগোরিদম ডিজাইন করে অথবা
এটার প্রোগ্রাম করে সে যেন এফিশিয়েন্টলি এটা করতে পারে, ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা ভর্তি পরীক্ষার জন্য এগুলো শিখতেছি বা আপনার হচ্ছে করতেছি, তো ওই ক্ষেত্রে যদি আমার কোনো বেটার ওয়ে থাকে যেটাতে আমি খুব ইজিলি বের করতে পারি, তাহলে আমরা ওইটা করব, ঠিক আছে। তো প্রথমে আমরা যেটা করলাম এটা হচ্ছে আমরা শেখার জন্য করলাম যে জিনিসটা কিভাবে করে। এখন আমরা যেটা করব এটা হচ্ছে আমরা ভর্তি পরীক্ষায় কম সময়ের মধ্যে এই জিনিসটা বের করার জন্য কিভাবে করব। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, বাই তবে এই টেকনিকটা আমি আবিষ্কার করি নাই, এটা কোনো এক জায়গা থেকে আমি নিজেই শিখেছি। তো আমি চিন্তা করেছি যে আপনাদেরকেও জিনিসটা শিখাই দিই যাতে আপনারা অল্প সময় করতে পারেন। তো আপনি যেটা করবেন, যতগুলো লিফ নোট আছে, শেষের নোটগুলোকে লিফ নোট বলেন, লিফ নোট আছে, লিফ নোটগুলোর মধ্যে কতগুলো না 2টা করে ডামি নোট করবেন। মানে আমি বলতে চাচ্ছি এটাকে বাইনারি ট্রি বানাবেন প্রথমে, ঠিক আছে। তো কোনোটার যদি আপনার হচ্ছে একটা চাইল্ড থাকে, ওটাকে আরেকটা দিয়ে ডামি বানিয়ে নেবেন, ঠিক আছে। তো এখন যেটা করবেন সেটা হলো যে আপনি রুট থেকে এভাবে ট্রাভার্স করবেন, ট্রাভার্স করে মানে এভাবে আসবেন, ঠিক আছে। এটাকে আমি অনেকটা অনিয়নের মতো মনে করি। তো এরকম করে করার পরে আপনি যেটা করবেন যে যখনই এগুলোকে ভিজিট করবেন, এগুলোকে ভিজিট করবেন নোটগুলোকে, প্রথমবার যখন ভিজিট করবেন তখন সেটাকে আপনি প্রি অর্ডারে রাখবেন। সেকেন্ড টাইম যখন ভিজিট করবেন তখন সেটাকে ইন অর্ডারে রাখবেন। থার্ড টাইম যখন এটাকে ভিজিট করবেন সেটাকে আপনি পোস্ট অর্ডারে রাখবেন, ঠিক আছে। তো দেখেন কিভাবে হচ্ছে। আমি যখন এখান থেকে এভাবে আসছি, প্রথমে 1 পাচ্ছি, 1 প্রথমবার পেলাম, আমি প্রি অর্ডারে 1 লিখলাম। তারপরে যখন আসলাম 2 প্রথমবার পেলাম, প্রি অর্ডারে লিখলাম। তারপরে আসলাম 4 প্রথমবার পেলাম, প্রি অর্ডারে রাখলাম। দেখেন এখান থেকে যখন এখানে আসলাম, তারই মনে করেন যে আপনার হচ্ছে একটা ডামি চাইল্ড আপনারা হচ্ছে পাচ্ছেন। তো এটা হচ্ছে দ্বিতীয়বারের জন্য পাচ্ছি। সো 4টাকে আমি ইন অর্ডারে লিখলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে যখন আমরা মানে এ পর্যন্ত ছিলাম, ঠিক আছে। এখান থেকে যখন এখানে আসছি আরেকবার পাচ্ছি 4কে, ঠিক আছে। তো 4কে আমি আরও মানে পোস্ট অর্ডারে লিখলাম, ঠিক আছে। তারপর যখন এখান থেকে এভাবে আসলাম, 2 এর সাথে দেখা হলো। 2 প্রথমে একবার কিন্তু আমরা ভিজিট করেছিলাম, দ্বিতীয়বারের জন্য আসছে, এই জন্য 2কে আমরা ইন অর্ডারে লিখলাম। তারপর এখান থেকে যখন এখানে আসলাম, 5 এর সাথে প্রথমবারের মতো দেখা, তো প্রি অর্ডারে 5 লিখলাম। যখন এখানে আসলাম, তো 5 এর সাথে দ্বিতীয়বারের মতো দেখা, তো আমি ইন অর্ডারে লিখলাম। তারপরে যখন এখান থেকে এখানে আসলাম, 5 এর সাথে তৃতীয়বারের মতো দেখা, তো আমি হচ্ছে পোস্ট অর্ডারে লিখলাম। তারপরে যখন এখান থেকে এভাবে আসলাম, তখন খেয়াল করেন এটা কিন্তু এটাকে ভিজিট করার আগে 2কে ভিজিট করেছে। তো 2 এর সাথে তৃতীয়বারের মতো দেখা, তো আমি ওটাকে পোস্ট অর্ডারে লিখলাম। তারপরে 1 এর সাথে আপনার হচ্ছে সেকেন্ড টাইম দেখা হচ্ছে, সো আমি ইন অর্ডারে লিখলাম। দেন আবার এখানে আসলাম, 3 এর সাথে প্রথমবার দেখা, সো প্রি অর্ডারে লিখলাম। যখন এইখানে আসলাম, 3 এর সাথে আপনার দ্বিতীয়বার দেখা, আমি ইন অর্ডারে লিখলাম। তারপরে যখন এখানে আসলাম, 3 এর সাথে তৃতীয়বার দেখা, তখন আমি হচ্ছে পোস্ট অর্ডারে লিখলাম। এখান থেকে যখন এসে এইখানে মিলিত হলাম, তখন 1 এর সাথে আমি দ্বিতীয়বার দেখা, 1 এর সাথে তৃতীয়বার দেখা, কারণ এইখানে দ্বিতীয়বার হয়েছিল, তৃতীয়বার দেখা, তখন আমি পোস্ট অর্ডারে লিখে দিলাম, ঠিক আছে। তো এইভাবে করে আপনি হচ্ছে একবারে, ঠিক আছে, আপনি এই প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার বের করতে পারেন। তো এখন তো আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝালাম, ঠিক আছে। এখন আপনারা আরও ট্রি নিজে থেকে নিয়ে এই জিনিসটা এক্সপেরিমেন্ট করেন, দেখেন যে এই টেকনিকটা কাজে লাগে কিনা। যদি দেখেন যে ভালোই, তো এই টেকনিকে তো আমি যে কোনো প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার বের করতে পারছি এত কিছু মুখস্থ না রেখে, ঠিক আছে, তাহলে আপনি এটাকে শুধুমাত্র ভর্তি পরীক্ষার এই জিনিসগুলো ক্র্যাক করার জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু সত্যি বলতে যখন আপনাকে শিখতে হবে, যখন আপনি ডিজাইন করবেন, ইমপ্লিমেন্ট করবেন, তখন কিন্তু আপনাকে এইভাবে করেই করতে হবে।
আপনি কম্পিউটারকে এইগুলো বুঝাইতে পারবেন না যে আমি যখন এখানে প্রথম দেখা হলো আমি প্রি অর্ডারে দিলাম, দ্বিতীয়বার দেখা হলো ইন অর্ডার দিলাম। কম্পিউটারকে এভাবে তো বুঝাইতে পারবেন না। কম্পিউটারকে আপনি একটা ফর্মুলা দিয়ে দিলেন যে প্রথমে রুট, তারপরে লেফট, তারপরে রাইট, এভাবে দিয়ে দিলে কম্পিউটার ওটাকে নিজে নিজে ইমপ্লিমেন্ট করতে পারবে। কিন্তু এই যে গাইবি কথাবার্তা, প্রথমবার দেখা, দ্বিতীয়বার দেখা, এগুলো কম্পিউটার বুঝবে না। তো এটা শুধুমাত্র ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। তোমরা যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। সব নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।